হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরুতে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা প্রস্তুতি নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই পরীক্ষার। তোমাদের সামনেই 5ই ডিসেম্বর অর্থাৎ নেক্সট সানডে এক্সামটা রয়েছে। তার আগে আমরা গাইডেন্স গ্রুপ পক্ষ থেকে সম্পূর্ণ বিষয় ভিত্তিক জেনারেল নলেজের ক্লাস করছি। গত ক্লাসে আমরা ইতিহাসের 300টা প্রশ্ন ম্যারাথন ক্লাসের মাধ্যমে করেছিলাম। যারা সেই ক্লাসটা দেখোনি তারা কিন্তু অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে দেখে নেবে। এবং আজকে আমরা করব ভূগোলের ক্লাস, যেখানে আমরা গুরুত্বপূর্ণ 200টি বাছাই করা প্রশ্ন উত্তর ম্যারাথন ক্লাসের মাধ্যমে করব। খুবই তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করব। 200টা প্রশ্ন রয়েছে, কম সময়ে বেশি প্রশ্ন আলোচনা করা আমাদের লক্ষ্য। এবং হুবহু কমন তোমরা প্রশ্ন পাবে ডাব্লিউবিপি এসআই প্রিলিমিনারি পরীক্ষায়। এর বাইরে কিন্তু প্রশ্ন খুব কমই আসবে। তো প্রতিদিন দুপুর 3টে থেকে এই ক্লাসগুলো তোমরা ফলো করো। এখান থেকে কিন্তু 70 থেকে 80% প্রশ্ন তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই পরীক্ষাতে। তো চলো শুরু করা যাক আজকের ভূগোলের 200খানা প্রশ্ন উত্তর আলোচনা। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, বৃষ্টির ছায়া বা রেন শ্যাডো অঞ্চল দেখা যায় নিচের কোন বরাবর? পাহাড়ের কোন ঢাল বরাবর বৃষ্টির ছায়া অঞ্চল বা রেন শ্যাডো দেখতে পাওয়া যায়? 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, অনুবাদ ঢাল বরাবর বা লি ওয়ার্ড স্লোপ বরাবর বৃষ্টির ছায়া অঞ্চলটি দেখা যায়। 2 নম্বর প্রশ্ন দেখো, চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কি বলে? ভিভিআই প্রশ্ন, অনেকবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে। তো চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়ের নাম হলো অপশন এ টাইফুন। 3 নম্বর প্রশ্ন, আগ্নেয় শিলা পাললিক শিলায় পরিণত হয় নিচের কোন প্রক্রিয়াতে বা কিসের প্রভাবে আগ্নেয় শিলা পাললিক শিলায় রূপান্তরিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, ক্ষয়প্রাপ্ত পদার্থের পরিবহন ও সঞ্চয়ের ফলে আগ্নেয় শিলা পাললিক শিলাতে রূপান্তরিত হয়ে যায়। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, জিএমটি এবং আইএসটি এর মধ্যে পার্থক্য হলো নিচের কত সময়? গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সঠিক উত্তর হয়ে যাবে জিএমটি এবং আইএসটির মধ্যে সময় পার্থক্য দেখো অপশন ডি, 5 ঘন্টা 30 মিনিট। বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে। 5 নম্বর প্রশ্ন দেখো, ভারতে কোস্টাল রেগুলেশন জোন শনাক্ত করা হয়েছে নিম্নোক্ত গুণাঙ্কের উপর ভিত্তি করে। তো নিচের কোন নিম্নোক্ত গুণাঙ্কের উপর ভিত্তি করে কোস্টাল রেগুলেশন জোন শনাক্ত করা হয়েছে? তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জোয়ারের উচ্চতার উপর ভিত্তি করে। 6 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত ভারতীয় রাজ্যগুলির কোনটিতে জনঘনত্ব সর্বাপেক্ষা বেশি? ভিভিআই প্রশ্ন। তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বিহার। বিহারে জনঘনত্ব সব থেকে বেশি সমগ্র দেশের মধ্যে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, গঙ্গা নদী সমুদ্রে প্রবাহিত হয় নিচের কোনটির মাধ্যমে? তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বদ্বীপের মাধ্যমে গঙ্গা নদী সমুদ্রে প্রবাহিত হয়েছে। 8 নম্বর প্রশ্ন দেখো, নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্পের বাঁধ নিম্নলিখিত কোন নদীর তীরে অবস্থিত? এটা হবে সাগর। ওকে, নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্পের বাঁধ নিম্নলিখিত কোন নদীর উপর অবস্থিত? ভিভিআই বিভিন্ন নদী প্রকল্প, বাঁধ, ড্যাম এগুলো কিন্তু কোন নদীর উপর অবস্থিত এইরকম পরীক্ষায় আসে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কৃষ্ণা। তো দেখো কিভাবে মনে রাখবে, কৃষ্ণ এবং সাথে রয়েছে অর্জুন। তো এইভাবে তোমরা রিলেট করতে পারো, কৃষ্ণ এবং অর্জুন অর্থাৎ নাগার্জুন সাগর অবস্থিত রয়েছে কৃষ্ণা নদীর ওপর। 9 নম্বর প্রশ্ন, ভারতে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় নিচের কোন স্থানে? তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, লাক্ষাদ্বীপে। 10 নম্বর প্রশ্ন, ভাকরা নাঙ্গাল জলাধার নিম্নোক্ত কোন নদীর উপর অবস্থিত? ভিভিআই প্রশ্ন এটি। বহুবার প্রশ্নটা পরীক্ষা এসেছে, স্টার মার্ক, পরীক্ষায় কিন্তু আসার চান্স প্রবল। ভাকরা নাঙ্গাল জলধারাটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শতদ্রু। এবং এটি হলো বৃহত্তম
বাঁধ, ভারতের সব থেকে বৃহত্তম বাঁধ হলো ভাকরা নাঙ্গাল জলাধারা। 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নিম্নোক্ত সালে ঘোষণা করা হয়েছে? অর্থাৎ নিচের কোন সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে ঘোষণা করা হয়েছে? ভিভিআই প্রশ্ন। আজকের প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা প্রশ্ন ফলো করবে এবং ভিডিওটা একটু লং হবে কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবে, এখান থেকে কিন্তু সমস্ত প্রশ্নই তোমরা পরীক্ষায় কমন পাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে এটার, তো এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু সবই ভুল দেওয়া রয়েছে। এখানে সঠিক উত্তর হবে, এখানে একটাও ঠিক দেয়া নেই, সঠিক উত্তর হয়ে যাবে 1987 সালে। ওকে, এখানে একটু অপশনগুলো ভুল ছিল। 12 নম্বর প্রশ্ন, সুনামির উৎপত্তি নিম্নলিখিত কি কারণে হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সমুদ্রতলের প্লেটের সঞ্চালনের ফলে সুনামির উৎপত্তি হয়ে থাকে। 13 নম্বর প্রশ্ন, হিমালয় হচ্ছে নিচের কোন ধরনের পর্বত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার পরীক্ষা এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভঙ্গিল পর্বত। নেক্সট 14 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লোকোমোটিভ শিল্পের জন্য বিখ্যাত। 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে NEFA নামে পরিচিত ছিল? ভিভিআই প্রশ্ন, জিওগ্রাফির মধ্য থেকে অনেকবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে। সঠিক উত্তর হবে অপশন ডি, অরুণাচল প্রদেশ আগে NEFA নামে পরিচিত ছিল। 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল নিচের কোন নামে পরিচিত? ভিভিআই। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তরাই ও ডুয়ার্স নামে পরিচিত। 17 দেখো, ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে এই উদ্দেশ্যে, অর্থাৎ নিচের কোন উদ্দেশ্যে ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে? 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য। 18 নম্বর প্রশ্ন, কোন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রকে ভারতের রুর বলা হয়ে থাকে? ভিভিআই প্রশ্ন, মাস্ট পরীক্ষায় আসার চান্স রয়েছে। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, দুর্গাপুর। 19 নম্বর প্রশ্ন, ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ। তো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামান। দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানের মধ্যবর্তী জায়গা থেকে ডানকান প্রণালী বা ডানকান প্যাসেজ প্রবাহিত হয়েছে। 20 নম্বর প্রশ্ন দেখো, নর্মদা নদী নিম্নলিখিত কোন প্রাকৃতিক ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়? ভিভিআই। তো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, মিয়েন্ডার। 21 নম্বর প্রশ্ন দেখো, সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থিত নিচের কোন স্থানে? ভিভিআই প্রশ্ন এটিও। সঠিক উত্তর হবে অপশন এ, শ্রীহরিকোটাতে। শ্রীহরিকোটাতে সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থিত রয়েছে। 22 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলা চাষের উপযোগী? তুলা চাষের জন্য সব থেকে উপযোগী নিচের কোন মৃত্তিকা? সঠিক উত্তর হবে অপশন বি, রেগুর মৃত্তিকা বা অন্যভাবে বলা হয়ে থাকে কৃষ্ণ মৃত্তিকা। 22 নম্বর প্রশ্ন, ম্যাকমোহন সীমান্ত রেখা নিম্নলিখিত কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? ভিভিআই প্রশ্ন, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রতিটা প্রশ্ন চলাকালীন তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে কোনটা সঠিক উত্তর হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, ভারত ও চীনের মধ্যবর্তী সীমান্ত ম্যাকমোহন সীমান্ত নামে পরিচিত। 24 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লেখিত ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়? ভিভিআই এটিও। প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আজকের এবং WBPSI কিন্তু কমন পাবে তোমরা এখান থেকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অন্ধ্রপ্রদেশ।
তৈরি হয়েছিল 1956 সালে। 25 নম্বর প্রশ্ন, ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো প্রাচীনতম শিলা দিয়ে গঠিত দেখো, অপশন সি আরাবল্লী পর্বত। 26, হলদিয়া একটি নিচের কোন ধরনের শিল্প কেন্দ্র? তো 26 হয়ে যাবে অপশন এ, পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র হলো হলদিয়া। 27, 3 বিঘা করিডর যোগ করেছে নিচের কোন দুটো দেশকে? ভিভিআই প্রশ্ন, কোন দুটো দেশের সীমানা 3 বিঘা করিডর নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভারত ও বাংলাদেশ। নেক্সট 28 নম্বর প্রশ্ন, মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে কি বলা হয়ে থাকে? একটু আগেই আমি বলে দিলাম যেখানে তুলা চাষ খুব ভালো হয়। তো 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, রেগুর। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম হলো রেগুর। 29, ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা নিম্নলিখিত বৈশিষ্ট্য সম্পন্ন, অর্থাৎ ল্যাটেরাইট মৃত্তিকায় কিসের পরিমাণ সব থেকে বেশি থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লৌহ কণায় সমৃদ্ধ থাকে ল্যাটেরাইট মৃত্তিকা। 30 নম্বর প্রশ্ন, নর্মদা নদী প্রবাহিত হয় নিম্নলিখিত নিচের কোন ধরনের উপত্যকা থেকে? তো 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চ্যুতি দ্বারা গঠিত উপত্যকা। 31 নম্বর প্রশ্ন, বঙ্গদেশের বদ্বীপের দক্ষিণ পূর্ব দিকে নিম্নলিখিত চলন পরিলক্ষিত হয়েছে নিচের কোন ধরনের? বঙ্গদেশের বদ্বীপের দক্ষিণ পূর্ব দিকে নিম্নলিখিত কোন ধরনের চলন পরিলক্ষিত হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এমার্জেন্স বা উত্থান টাইপের। 32, সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে, অর্থাৎ নিচের কোন জিনিসটার জন্য সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ম্যানগ্রোভ গাছের জন্য, এবং এটি করা হয়েছে কবে? একটু আগে দেখলাম 1987 সালে। 33, ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক? ভিভিআই প্রশ্ন। তো সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক অপশন বি, ঝাড়খণ্ডে। 34, পশ্চিম বাংলায় শিক্ষার হার কত? ভিভিআই প্রশ্ন, ভিভিআই প্রশ্ন, এটি পরীক্ষায় আসার জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 34 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 77% অর 76.4%, এই দুটো কিন্তু থাকতে পারে। তো 76.4% একদমই কাছাকাছি 77%। তারপর দেখো 35, ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বসবাস করে? তো গুরুত্বপূর্ণ কিছু পশ্চিমবঙ্গের ভূগোলও আমরা আজকে সেটের মাধ্যমেই মিক্স হিসাবে করে ফেলবো। ভিভিআই প্রশ্ন, কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বসবাস করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 7.55%। 36, ভারতে কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক? ভিভিআই প্রশ্ন এটিও, এটা কিন্তু বিগত বছরের প্রশ্ন। তো আখের উৎপাদন সর্বাধিক অপশন এ, উত্তরপ্রদেশ। 37, ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয়? 37 এর সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও, অপশন এ, মহারাষ্ট্রে, কেননা এখানে রেগুর মৃত্তিকা দেখতে পাওয়া যায়। 38, প্রখ্যাত একটি পক্ষীরালয়ের নাম কি? ভিভিআই প্রশ্ন। তোমরা যারা ন্যাশনাল পার্ক যে ক্লাসটা করেছো হয়েছে আমাদের গাইডেন্স গ্রুপের পক্ষ থেকে, যারা ফলো করেছো তারা এটা পারবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সরি এটা অপশন ডি হবে না, এটার উত্তর হবে অপশন এ, কেওলাদেও ঘানা অভয়ারণ্য। কেওলাদেও ঘানা অভয়ারণ্য একটি পক্ষীরালয়, গুরুত্বপূর্ণ পক্ষীরালয়। নেক্সট 39 দেখো, ভারতের মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক নিচের কোনটি?
তো মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক হলো অপশন বি তাপমান। 40 দেখো, পূর্ব ও পশ্চিম ঘাটের সংযোগস্থল হলো নিচের কোন পর্বত? ভিভিআই প্রশ্ন, ভিভিআই প্রশ্ন। অর্থাৎ কোন স্থানে পূর্ব ও পশ্চিম ঘাট মিলিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নীলগিরি পর্বত। 41 পৃথিবী পৃষ্ঠে যতটা অংশে জীবন বিরাজ করে তা হলো নিচের কোনটি? অর্থাৎ কোন অংশে পৃথিবীতে জীবন বিরাজ করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বায়োস্ফিয়ারে। 42 নর্মদা নদীর উৎপত্তি কোথায়? ভিভিআই প্রশ্ন এটিও। 42 সঠিক উত্তর হবে অপশন এ অমরকন্টক মালভূমি থেকে নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে। 43 কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে? ভিভিআই প্রশ্ন এটিও। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ঝিলম। ঝিলম নদীটি কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে। 44 ভারতে প্রথম চটকল স্থাপিত হয় নিচের কোন সালে? সঠিক উত্তর হয়ে যাবে 1775 সালে। 45 লেক টাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? ভিভিআই প্রশ্ন। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লেক টাক হ্রদ নিচের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন ডি মণিপুরে। 46 পৃথিবীর মানচিত্রে সমান বিনতি কোণ বিশিষ্ট স্থানগুলি যোগ করে যদি রেখা টানা হয় তাহলে সেই রেখাগুলিকে বলা হবে নিচের কোন রেখা? পৃথিবীর মানচিত্রে সমান বিনতি কোণে বিশিষ্ট স্থানগুলিকে যদি একটি রেখার মাধ্যমে টানা হয় তাহলে সেই রেখাকে কি বলা হবে? তো সঠিক উত্তর হবে অপশন বি সমনতি রেখা। 47 ভারতের কয়লা প্রধানত নিচের কোন ধরনের কয়লা? 47 এর সঠিক উত্তর হবে অপশন বি বিটুমিনাস। ভারতের কয়লা প্রধানত বিটুমিনাস টাইপের কয়লা। 48 ভারতের পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম নিচের কোনটি? তো 48 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ খড়গপুর। 49 ভারতের ধান উৎপাদনের ড্যাশ শতাংশ হয় পশ্চিমবঙ্গে? ভারতের ধান উৎপাদনের কত শতাংশ পশ্চিমবঙ্গে হয়ে থাকে? ভিভিআই প্রশ্ন এটিও। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপর থেকে সঠিক উত্তর হবে অপশন ডি 25%। দেখো 50 নম্বর প্রশ্ন, শিলং শহর অবস্থিত নিচের কোন পর্বতে? ভিভিআই প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন সি খাসি পর্বতে। এটি অবস্থিত মেঘালয় এবং শিলং হলো একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল। দেখো 50টা প্রশ্ন আমরা করে ফেললাম। এই ক্লাসের পিডিএফটা তোমরা ডেসক্রিপশন বক্সের লিংক পেয়ে যাবে, সেইখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবে। দেখো 51 নম্বর প্রশ্ন, মানস সরোবর অবস্থিত নিচের কোন পর্বত শ্রেণীতে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কৈলাস পর্বত শ্রেণীতে মানস সরোবর অবস্থিত। নেক্সট দেখো 52 স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নিচের কোন জেলাটি ছিল না? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ কোচবিহার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে। 53 দেখো কোলেরু হ্রদ কোথায় অবস্থিত রয়েছে? ভিভিআই প্রশ্ন। বিভিন্ন হ্রদ কোথায় অবস্থিত রয়েছে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে এবং কোলেরু হ্রদ খুবই গুরুত্বপূর্ণ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝখানে অবস্থিত রয়েছে কোলেরু হ্রদ। 54 নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? তো ট্রিক বলে দিচ্ছি কিভাবে মনে রাখবে কর্কট ক্রান্তি রেখা। মোট টোটাল 8টা রাজ্য, তার ওপর থেকে কর্কট ক্রান্তি রেখা গেছে কি কি? এম এম টি সি আর জে বিজি। এম ফর এমপি, এম ফর মিজোরাম, টি ফর ত্রিপুরা, সি ফর ছত্তিশগড়, আর ফর রাজস্থান, জে ফর ঝাড়খণ্ড, বি ফর বেঙ্গল এবং জি ফর গুজরাট। তো দেখো এখানে কোন রাজ্যটা নেই?
তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উড়িষ্যা। উড়িষ্যার ওপর থেকে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়নি। 55 দেখো, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? অর্থাৎ কিছু এখানে জাতীয় উদ্যান দেয়া রয়েছে এবং সেই উদ্যানে কি কি পাওয়া যায় সেগুলো বলা হয়েছে। তো কোনটা সঠিক নয়? তো অপশন ডি দেখো সঠিক নয়, দচিগ্রাম এশীয় লায়ন। তো এশীয় লায়ন পাওয়া যায় অ্যাকচুয়ালি গির অরণ্যে, গির জাতীয় উদ্যান। ওকে, গির জাতীয় উদ্যানে এশীয় লায়ন পাওয়া যায়, যেটি গুজরাটে অবস্থিত, এবং দচিগ্রাম অবস্থিত রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরে। 56 জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? নিচের কোন দুটি নদীর তীরে অবস্থিত জলপাইগুড়ি শহর? ভিভিআই প্রশ্ন পশ্চিমবঙ্গ জিওগ্রাফির মধ্য থেকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তিস্তা ও করলা নদীর উপর বা নদীর তীরে। নেক্সট 56 সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে। জাস্ট প্রশ্নটা একটু আগেই করলাম, রিপিট হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ম্যানগ্রোভ বনভূমির জন্য। 48 ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 40% অবস্থান করছে নিচের কোন উপত্যকায়? ভিভিআই প্রশ্ন এটিও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দামোদর উপত্যকায় প্রায় 40% কয়লা এখানেই হচ্ছে অবস্থিত। নেক্সট 59 কলকাতায় মেট্রো রেল চালু হয় নিচের কোন সালে? ভিভিআই প্রশ্ন এটি, বহুবার প্রশ্নটা পরীক্ষা এসেছে। ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতাতে, এবং সেটা কত সালে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1984 সালে। 60 ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভূর হলো এক প্রকার কি ধরনের? তো ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভূর হলো অপশন এ, বায়ু প্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি। 61 দেখো, পশ্চিমবঙ্গের ড্রাই পোর্টের অবস্থান হলো নিচের কোনটি? বা ড্রাই পোর্ট নামে পরিচিত নিচের কোন বন্দরটি পশ্চিমবঙ্গের? 61 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কলকাতা, হলদিয়া ও দীঘা। 62 আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি? ভিভিআই প্রশ্ন, বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে। তো 62 সঠিক উত্তর হবে অপশন এ, স্যাডেল পিক বা স্যাডেল শৃঙ্গ। 63 দেখো, গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ ভারতের এই স্থানে রয়েছে, নিচের কোন স্থানে গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ উপস্থিত রয়েছে? 63 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে এখানে সক্রিয় বদ্বীপ অবস্থান রয়েছে। 64 ভারতের উচ্চতম শৃঙ্গ K2 নিচের কোন নামেও পরিচিত? ভিভিআই প্রশ্ন। 64 এর সঠিক উত্তর হবে অপশন সি, গডউইন অস্টিন নামে পরিচিত K2। 65 দেখো, চিল্কা হ্রদ হলো নিচের কোন ধরনের হ্রদ? ভিভিআই প্রশ্ন এটিও। তো 65 এর সঠিক উত্তর হবে অপশন এ, নোনা জলের হ্রদ, এবং এটা হলো লার্জেস্ট লাগুন ইন ইন্ডিয়া। 66 দেখো, মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে নিচের কোন নদীটি? সঠিক উত্তর হবে অপশন সি, ভাগীরথী নদী। 67 পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত মানের কয়লা হলো নিচের কোন ধরনের কয়লা? ভিভিআই প্রশ্ন। 67 এর সঠিক উত্তর হয়ে যাবে, মিলিয়ে নাও, অপশন সি, বিটুমিনাস টাইপের কয়লা পশ্চিমবঙ্গে সর্বাধিক দেখতে পাওয়া যায়। 68 যে কৃষ্ণ লাভা মৃত্তিকায় সর্বাধিক তুলা চাষ হয় তা হলো নিচের কোন ধরনের মৃত্তিকা? প্রশ্নটা আগেও করেছি, আবারও রিপিট হচ্ছে। তো 68 এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ, রেগুর মৃত্তিকা। 69 ভারতীয় সময় বা আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম গণনা করা হয় নিচের কোন
দাগরিমা অনুযায়ী। ভিভিআই প্রশ্ন এটিও। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 82.5 ডিগ্রি অর্থাৎ 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট দাগরিমা রেখা অনুযায়ী, যা এলাহাবাদে অবস্থিত রয়েছে। ভিভিআই প্রশ্ন এটি। 70 দেখো, পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ নিচের কোনটি? তো 70 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ভারতীয় মৌসুমী বায়ু বঙ্গোপসাগরীয় শাখা। ঠিক আছে, এই মৌসুমী বায়ুর জন্য পশ্চিমবঙ্গে বর্ষা হয়ে থাকে। 71, পশ্চিমবঙ্গের রাজধানী অবস্থিতি কোথায়? অর্থাৎ নিচের কোন গুরুত্বপূর্ণ রেখার কাছাকাছি অবস্থিত রয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী? কি? কলকাতা। তো 71 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কর্কট ক্রান্তির নিকট। কর্কট ক্রান্তির যে অক্ষাংশ সেটা হলো 23 ডিগ্রি 30 মিনিট নর্থ, আর কলকাতার হলো 22 ডিগ্রি 34 মিনিট নর্থ। ওকে, নেক্সট দেখো 72, কলকাতা এবং লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে কত ঘন্টার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কলকাতা 5 ঘন্টার বেশি এগিয়ে। আমরা একটু আগে দেখলাম 5 ঘন্টা 30 মিনিট, তো এইটার কিন্তু তো পার্থক্য রয়েছে, 5 ঘন্টার বেশি এগিয়ে রয়েছে কলকাতা লন্ডনের তুলনায়। 72, ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল নিচের কোনটি? ভিভিআই প্রশ্ন, বহুবার প্রশ্নটা পরীক্ষা এসেছে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির মধ্যে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 73 সঠিক উত্তর হবে দেখো অপশন এ, গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধির জন্য ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয়েছিল। 74, পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হলো নিচের কোনটি? ভিভিআই প্রশ্ন এটিও, উত্তর প্রবাহী নদী কোনগুলো? সঠিক উত্তর হবে অপশন এ, তিস্তা, জলঢাকা এবং রায়ঢাক। 75, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয়? ভিভিআই প্রশ্ন, স্টার মার্ক, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ওজোন স্তর দেখতে পাওয়া যায় অপশন সি, স্ট্র্যাটোস্ফিয়ার, এবং ওজোন কি করে? অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়। 76, নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম হলো নিচের কোনটি? সম্প্রতি অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী পরিবর্তন করা হয়েছে নতুন ভাবে, তো সেটা কোনটি? ভিভিআই প্রশ্ন এটিও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অমরাবতী। নেক্সট 77, পৃথিবীর মোট স্থলভাগের কত অংশ হিসাবে ভারতের ভাগ? গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে। 77 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 2.4% হলো পৃথিবীর মোট স্থলভাগের ভারতের অংশ। 78, ভারতের সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় যেখানে, সেটি হলো নিচের কোনটি? তো 78 এর সঠিক উত্তর হবে অপশন বি, দিগবয় বা দিগবয়, এটি আসামে অবস্থিত। 79, টোটো হলো এক প্রকার আদিম আদিবাসী যাদের পাওয়া যাবে যে রাজ্যে, সেটি কোনটি? কোন রাজ্যে টোটো আদিবাসীদের দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে টোটো আদিবাসীদের দেখতে পাওয়া যায়, এবং কোথায়? আলিপুর দুয়ারে, আলিপুর দুয়ার, এইখানে টোটো আদিবাসীদের দেখতে পাওয়া গিয়ে থাকে। এইটি দেখো, ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ ছিল, তো এটা একটু আগেই দেখলাম, রিপিট হচ্ছে প্রশ্নটা। সঠিক উত্তর হবে অপশন বি, হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধির জন্য। 81, এলাকা ও জনসংখ্যার ভিত্তিতে ভারতের সর্বাধিক বৃহত্তম নগরপুঞ্জ হলো নিচের কোন শহরটি? সঠিক উত্তর হবে অপশন এ, মুম্বাই। মুম্বাই হলো এলাকা এবং জনসংখ্যার ভিত্তিতে সর্বাধিক বৃহত্তম নগরপুঞ্জ। 82 দেখো,
ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে নিচের কোন ধরনের মৃত্তিকা? ভিভিআই প্রশ্ন। 82 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পলি মৃত্তিকা বা পাললিক মৃত্তিকা রয়েছে ভারতের সবথেকে বেশি এলাকা জুড়ে। 83 সাধারণত গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায় কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে? ভিভিআই প্রশ্ন, ভিভিআই প্রশ্ন। খুবই স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন উত্তর আজকের ক্লাসের মাধ্যমে করানো হচ্ছে WPPSI কে লক্ষ্য করে। তো 83 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জুন মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে এসে থাকে। 84 মুল্লা পেরিয়ার বাঁধ অসন্তোষের কারণ নিচের কোন দুটি রাজ্যের মধ্যে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তামিলনাড়ু ও কেরালার মধ্যে অসন্তোষের কারণ হচ্ছে এই মুল্লা পেরিয়ার বাঁধ। 85 নিম্নলিখিতগুলির মধ্যে কোন বন্দরে স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন বি, বিশাখাপত্তনমে স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে। 86 জনসংখ্যার হিসাবে পৃথিবীতে ভারত দ্বিতীয় স্থানে, কিন্তু আয়তনের হিসাবে ভারতের স্থান কততম স্থানে রয়েছে? ভিভিআই প্রশ্ন। জনসংখ্যার দিক থেকে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে, কিন্তু আয়তনের দিক থেকে বা এরিয়ার দিক থেকে ভারতের স্থান কততম স্থানে রয়েছে পৃথিবীতে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 7ম স্থানে রয়েছে। 87 ভারতের সবুজ বিপ্লবের ফলে নিম্নলিখিত কোন শস্য উৎপাদন হারে সর্বাধিক বৃদ্ধি পায়? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সবুজ বিপ্লবের ফলে গমের উৎপাদন সর্বাধিক বৃদ্ধি পায় এবং সবুজ বিপ্লব হয়েছিল 1960 সালে। 88 দাগরিমা হিসাবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হলো নিচের কোনটি? ভিভিআই প্রশ্ন। তো পূর্বতম প্রান্তের রাজ্যটি হলো অপশন ডি, অরুণাচল প্রদেশ, এবং অঞ্চলটির নাম কি বা স্থানটির নাম কি? স্থানটির নাম হলো কি বিথু। কি বিথু এটা হলো পূর্বতম প্রান্ত, পূর্বতম প্রান্ত। নেক্সট 89 পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী নিচের কোনটি? ভিভিআই প্রশ্ন। 89 এর সঠিক উত্তর হবে অপশন সি, দামোদর। 90 দেখো পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে? ভিভিআই প্রশ্ন। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসার চান্স রয়েছে। তো কোন জেলার উপর থেকে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নদিয়া জেলার উপর থেকে কর্কট ক্রান্তি রেখা 23 ডিগ্রি 30 মিনিট নর্থ। 91 ট্রপোপজ হলো নিচের কোথায় অবস্থিত? ট্রপোপজ কোথায় অবস্থিত রয়েছে? 91 এর সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও অপশন এ, ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অংশ ট্রপোপজ নামে পরিচিত। 92 দেখো নিচের কোনটি পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু? প্রশ্নটা রিপিট হলো, একটু আগেই করেছি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নীলগিরি পর্বতমালা। 93 ভারতের সর্বাধিক পতিত জমি রয়েছে নিচের কোন রাজ্যে? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, রাজস্থান। রাজস্থানে সর্বাধিক পতিত জমি অবস্থিত রয়েছে। 94 ভারতের কোন রাজ্যে ট্যাঙ্ক ইরিগেশনের শতকরা হার সর্বাধিক? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, তামিলনাড়ুতে। 95 কোন পর্বতশ্রেণীর বিভিন্ন ঢালে বা দুই দিকের স্বাভাবিক উদ্ভিদের বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। কোন পর্বতের দুই ঢালে দুই রকমের আমরা উদ্ভিদ দেখতে পেয়ে থাকি? তো সঠিক উত্তর হয়ে যাবে 95 এর অপশন ডি, পশ্চিমঘাট।
পশ্চিমঘাট পর্বতের দুই দিকে দুই ঢালে দুই ধরনের আমরা উদ্ভিদ দেখতে পেয়ে থাকি। 96 দেখো, অমরকণ্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে, প্রবাহিত হয়েছে আবার ভিন্ন দিকে, একটা নদী পশ্চিম দিকে এবং অন্যটি পূর্ব দিকে। নদী দুটি হলো নিচের কোন কোন নদী? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, নর্মদা। নর্মদা নদী প্রবাহিত হয়েছে পশ্চিম দিকে এবং মহানদী নদী প্রবাহিত হয়েছে পূর্ব দিকে এবং দুটোই উৎপত্তি লাভ করেছে অমরকণ্টক পর্বত থেকে। 97, নিম্নের কোনটি রাজ্যটিতে ঋণাত্মক জনসংখ্যার বৃদ্ধি হয়েছে? অর্থাৎ নিচের কোন রাজ্যে জনসংখ্যার বৃদ্ধি হওয়ার পরিবর্তে উল্টে কমে গেছে? সঠিক উত্তর হবে অপশন সি, নাগাল্যান্ডে। নাগাল্যান্ডে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার পরিবর্তে কমে গেছে, ওই জন্য এখানে বলা হচ্ছে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি। ওকে। 98 দেখো, তাসমানিয়া অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন কোন প্রণালী দ্বারা? নিচের কোন প্রণালী দ্বারা তাসমানিয়া থেকে অস্ট্রেলিয়া বিচ্ছিন্ন? এটা ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন ডি, ব্যাস প্রণালী। 99, ভারতের সেচের দ্বিতীয় বৃহত্তম উৎস হলো নিচের কোনটি? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কূপ ও নলকূপ। 100 নম্বর প্রশ্ন দেখো, বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় নিম্নলিখিত মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়। অর্থাৎ নিচের কোন ধরনের মানচিত্রের মাধ্যমে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় বিশ্লেষণ করা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, টপোগ্রাফিক্যাল মানচিত্র। 100 খানা প্রশ্ন উত্তর করে ফেললাম। এই ক্লাসের পিডিএফটা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেইখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। এখনো 100টা প্রশ্ন রয়েছে, আরো 100টার বেশি, সেগুলো দেখে নেবো। দেখো 101 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে কোন ধরনের শিল্প? সঠিক উত্তর হবে অপশন সি, লোকোমোটিভ কারখানা। 102, পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রভাবে ফলে, যা আসে নিচের কোন স্থান থেকে? সঠিক উত্তর হবে অপশন বি, বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গে প্রবেশ করে এবং বৃষ্টিপাত ঘটিয়ে থাকে। 103, পশ্চিমবঙ্গের চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল হলো নিচের কোন স্থান? 103 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দার্জিলিং। 104, পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত নিচের কোন দুটি রাজ্য? পূর্ব সীমান্তে অবস্থিত রয়েছে কোন দুটি রাজ্য? সঠিক উত্তর হবে অপশন এ, আসাম এবং বাংলাদেশ। 105, লাদাখ অঞ্চলে কোন হিমালয় শহরে মেঘ ফেটে আকস্মিক বৃষ্টি ও বন্যা হয়ে থাকে? নিচের কোন শহরে আকস্মিক বন্যা ও বৃষ্টি হয়ে থাকে লাদাখ অঞ্চলে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লে অঞ্চলে। 106 দেখো, কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম কি? ভিভিআই প্রশ্ন। ভিভিআই প্রশ্ন এটি। তো তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম হলো অপশন সি, ভারতী। 107, প্রশান্ত মহাসাগরের এল নিনো ভারতের নিচের কোনটি ঘটিয়ে থাকে? তো প্রশান্ত মহাসাগরের এল নিনো ভারতে, দেখো অপশন বি, মৌসুমী বৃষ্টিপাত হ্রাস করে থাকে, অর্থাৎ কমিয়ে দেয়। 108, গঙ্গা নদী বঙ্গোপসাগরের নিম্নলিখিত ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়। অর্থাৎ কোন ধরনের ভূমিরূপের মধ্য দিয়ে গঙ্গা নদী বঙ্গোপসাগরে প্রবাহিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বদ্বীপ। 109 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমঘাটের পশ্চিম দিক নিম্নলিখিত ভূখণ্ড দ্বারা গঠিত। নিম্নের কোন ধরনের ভূখণ্ড দিয়ে পশ্চিমঘাটের পশ্চিম দিক গঠিত? সঠিক উত্তর হয়ে যাবে অটো-চাথনোয়া স্ন্যাপ। অটো-চাথনোয়া স্ন্যাপ এই ভূখণ্ড দ্বারা পশ্চিমঘাটের পশ্চিম দিক গঠিত। 110 দেখো, বর্তমানে ভারতের গড় আয়ু কত?
মানুষের বর্তমানে ভারতে গড় আয়ু কত? সঠিক উত্তর হবে অপশন ডি 65 বছর। 110 দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা নিচের কোন প্রকল্পের অনুকরণে পরিকল্পিত হয়েছিল? ভিভিআই প্রশ্ন এটি। দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা বা ডিভিসি এটি নিচের কোন পরিকল্পনার অনুকরণে করা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস উপত্যকা প্রজেক্টের অনুকরণে। 112 ভারতে কোন রাজ্যে ব্যাঘ্র প্রকল্প আছে যেটি বিশ্বের একটি ঐতিহ্য স্থান? ভিভিআই প্রশ্ন এটি। তো সঠিক উত্তর হবে অপশন ডি পশ্চিমবঙ্গ। সেটি কোনটা? সুন্দরবন। সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 113 খড়গপুরে রেলের কারখানা তৈরি হয়েছিল নিচের কোন সালে? সঠিক উত্তর হবে অপশন সি 1900 সালে। 114 ক্ষেত্র হিসাবে ভারতের স্থান পৃথিবীর মধ্যে কততম স্থানে রয়েছে? প্রশ্নটা একটু আগে দেখলাম, রিপিট হলো। সঠিক উত্তর হবে অপশন বি 7ম স্থানে রয়েছে। 115 এপ্রিল মাসে কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা খুবই বেশি থাকে? তো এপ্রিল মাসে ঝড় বৃষ্টির আশঙ্কা সব থেকে বেশি থাকে অপশন বি পশ্চিমবঙ্গ, যার নাম কাল বৈশাখী। 116 উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? পূর্ব দিকে প্রবাহিত হয়েছে উত্তরবঙ্গের কোন নদীটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রায়ডাক। 117 দেখো বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রাধান্য হয় নিচের কোন সময়ে? তো বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রাধান্য হয়ে থাকে অপশন এ ঠিক বর্ষার প্রথমের দিকে সাইক্লোনগুলো আমরা দেখতে পেয়ে থাকি। 118 গন্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি কয়লার জন্য বিখ্যাত গন্ডোয়ানা স্তর। 119 পাট চাষের প্রধান ক্ষেত্র হলো নিচের কোন রাজ্যটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পশ্চিমবঙ্গ পাট চাষের প্রধান ক্ষেত্র। 120 পশ্চিমবঙ্গে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় নিচের কোন অঞ্চলে? ভিভিআই প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে। তো বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় অপশন ডি রাঢ় অঞ্চলে। 121 লাক্ষা দ্বীপপুঞ্জ হলো নিচের কোন ধরনের দ্বীপপুঞ্জ? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ প্রবাল দ্বীপপুঞ্জ হলো লাক্ষাদ্বীপ। নেক্সট 122 দেখো পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত শতাংশ? একটু আগে এটা আমরা দেখেছি। পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত শতাংশ? সঠিক উত্তর হবে অপশন সি 77.08%। 123 পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেল চালু হয় বা রেলপথ চালু হয়? ভিভিআই প্রশ্ন। নিচের কোন স্থান থেকে কোন স্থান পর্যন্ত পশ্চিমবঙ্গে সর্বপ্রথম রেলপথ চালু হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ হাওড়া থেকে হুগলি পর্যন্ত। 124 রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি নিচের কোন জেলাতে অবস্থিত রয়েছে? ভিভিআই প্রশ্ন। 124 এর সঠিক উত্তর হবে অপশন ডি দার্জিলিং। এবং কোন নদীর উপর অবস্থিত? রঙ্গিত নদীর উপর। 125 তিস্তা নদীর পশ্চিম ভাগ নিচের কোন নামে পরিচিত? তো 125 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তরাই। পশ্চিম ভাগ তরাই নামে পরিচিত। তো কিভাবে মনে রাখবো? দেখো ইস্ট অর্থাৎ পূর্ব দিক, তো ইস্টের সাথে হবে ডুয়ার্স। ওকে, দেখো ইডি এ বি সি ডি যদি আমরা করে যাই এ বি সি ডি ই, তো দেখো ই ফর ইস্ট এবং ডি ফর ডুয়ার্স এই দুটো পাশাপাশি রয়েছে।
আবার ওয়েস্ট দেখো, ওয়েস্টে ডাব্লু এবং টি তরাই কাছাকাছি রয়েছে, তো এইভাবে তোমরা এটা মনে রাখতে পারো। নেক্সট 126, ধনেখালি কিসের জন্য বিখ্যাত? নিচের কোন শিল্পের জন্য ধনেখালি বিখ্যাত? ভিভিআই প্রশ্ন। 126 এর সঠিক উত্তর হবে অপশন এ, তাঁত শিল্পের জন্য ধনেখালি বিখ্যাত। 127, ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশনের সদর দপ্তরটি অবস্থিত রয়েছে নিচের কোন শহরে? ভিভিআই প্রশ্ন এটিও। সঠিক উত্তর হবে অপশন বি, কলকাতায়। 128, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি নিচের কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার জন্য প্রবল চান্স রয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ব্যারেন দ্বীপ। ব্যারেন দ্বীপ একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। 129, ডোগরা জাতির মানুষেরা প্রধানত নিচের কোন স্থানে বসবাস করে থাকে? 129 এর সঠিক উত্তর হবে অপশন এ, পীর পাঞ্জালের দক্ষিণ অংশ থেকে পাঞ্জাব সমভূমি পর্যন্ত এই ডোগরা জাতির মানুষেরা বসবাস করে থাকেন। 130, পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয় নিচের কোন স্থানে? তো 130 এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ, লিলুয়া, কাঁচরাপাড়া ও দমদমে পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয়। 131 দেখো, ভারতের ড্যাশ রাজ্যে সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় ও সর্বাধিক সঞ্চিত রয়েছে? নিচের কোন রাজ্যে সর্বাধিক ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় এবং সর্বাধিক সঞ্চিত রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ওড়িশা রাজ্যে। 132, পূর্ব রেলপথের সদর দপ্তর নিচের কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন ডি, কলকাতা। 133, আপিক্য আন্দোলনের নেতৃত্ব দেন নিচের কোন নেতা? ভিভিআই প্রশ্ন। আপিক্য আন্দোলনের নেতৃত্ব দেন দেখো অপশন সি, শিরশির পাণ্ডুরাও হেগড়ে। 134, গড়ে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ড্যাশ শতাংশ থাকে? ভিভিআই প্রশ্ন এটিও। তো সঠিক উত্তর হবে অপশন বি, 3% বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ থাকে। 135, আগ্রা দিয়ে কলকাতা মুম্বাই জাতীয় সড়ক নিচের কোন হাইওয়ে নামে পরিচিত? তো সঠিক উত্তর হবে অপশন সি, ন্যাশনাল হাইওয়ে 3, NH3। 136, সিকিম ভারতের ফুল ফ্লেজড রাজ্য ঘোষিত হয় নিচের কোন সালে? ভিভিআই প্রশ্ন এটি। এটা পলিটির উপর থেকে প্রশ্নটা আসে অনেক সময়। তো সঠিক উত্তর হবে অপশন বি, 1975 সালে সিকিম ভারতের পূর্ণ রাজ্য হিসাবে স্বীকৃতি পায়। 137, ভূতত্ত্ববিদগণদের মতে কোসি নদীর গতিপথ পরিবর্তনের ফল হলো নিচের কোনটি? তো 137 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গা নদী প্রধানত বাংলাদেশে পদ্মা দিয়ে প্রবাহিত হয়, তো এটা কোসি নদীর গতিপথ পরিবর্তনের ফল। 138, কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস হলো কি ধরনের ফুয়েল বা জ্বালানি? খুবই ইজি প্রশ্ন। 138 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফসিল ফুয়েল বলা হয় কয়লা, খনিজ এবং প্রাকৃতিক গ্যাসগুলোকে। 139, কয়লা খনি দুর্ঘটনার কারণ হলো নিচের কোনটি? ভিভিআই প্রশ্ন। তো 139 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, খনির ভিতরে বন্যা, এটি কয়লা খনির দুর্ঘটনার কারণ। 140, কোন স্থানকে নগর বা শহর বলা হয় তখনই যদি নিচের কোনটি থাকে? তো 140 এর সঠিক উত্তর হবে অপশন ডি, উপরোক্ত সবকটি, অর্থাৎ বিপুল জনগণ থাকতে হবে, নগর এবং শহরের পরিকাঠামো থাকতে হবে এবং বেশি সংখ্যক মানুষ কৃষিজাত ক্রিয়ায় যুক্ত থাকবে না, তখন আমরা একটা স্থানকে নগর বা শহর বলে থাকব। 141, প্লেট টেকটনিক্স তত্ত্ব ব্যাখ্যা করে নিচের কোনটিকে?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরোক্ত সবকটি। পর্বতমালার সৃষ্টি, সমুদ্রতলের ব্যাপ্তি এবং ভূমিকম্পের সৃষ্টি, এই তিনটেকেই ব্যাখ্যা করে প্লেট টেকটনিক তত্ত্ব। 142 দেখো, 2001 সেন্সাসে মধ্যপ্রদেশ রাজ্যকে দ্বিখণ্ডিত করে সৃষ্টি হয়েছে নিচের কোনটি? খুবই ইজি প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়। 143 টপোগ্রাফিক মানচিত্র নির্মাতা সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান অফিস হলো নিচের কোনটিতে? ভিভিআই প্রশ্ন, এখান থেকে দুটো প্রশ্নের উত্তর জানতে পাচ্ছি। 1 নম্বর, টপোগ্রাফিক মানচিত্র কারা তৈরি করে? সেটা হলো সার্ভে অফ ইন্ডিয়া, এবং এটা সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দেরাদুনে। 144 পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা রয়েছে নিচের কোন দিকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উত্তর, উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্বে। ওকে, তো এই তিন দিকে রয়েছে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা। নেক্সট 145 তামিলনাড়ু রাজ্যে একাধিক বন্দর থাকবার কারণ নিচের কোনটি? ভিভিআই প্রশ্ন। 145 এর সঠিক উত্তর হবে অপশন বি, জলের গভীরতা এইখানে বেশি। 146 ভারতবর্ষে তৈল শোধনাগার বেশিরভাগই নিচের কি রকম ভিত্তিক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পাইপলাইন টার্মিনাল ভিত্তিক সবগুলোই ভারতবর্ষের বেশিরভাগ তৈল শোধনাগার। 147 দেখো, দামোদর ভ্যালি কর্পোরেশন হলো নিচের কোন ধরনের একটি সংস্থা? তো প্রশ্ন নাম্বার 47 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যদ্বয়ের সরকারি প্রতিনিধিমূলক একটি সংস্থা হলো দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি। 148 নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কলকাতা। 149 ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালা বেশ গুরুত্বপূর্ণ, এখানে ঘাট কথাটির অর্থ হলো নিচের কোনটি? এই যে পশ্চিম ঘাট রয়েছে, এই ঘাট কথার অর্থ কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিরি। 150 ছত্তিশগড় রাজ্যের ভিলাই যে শিল্প কারখানার জন্য বিখ্যাত সেটি হলো নিচের কোনটি? 150 এর সঠিক উত্তর হবে অপশন সি, লৌহ ইস্পাতের জন্য ভিলাই হচ্ছে গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে। নেক্সট 151 পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে নিম্নলিখিত কোনটি আহরণ বা খনন করা হয় না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 152 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রাকৃতিক গ্যাস। তো বদ্বীপ অঞ্চল থেকে প্রাকৃতিক গ্যাস আহরণ বা খনন করা হয় না। 152 দেখো, ভারতের কোন রাজ্যে বায়ু প্রবাহ শক্তির বৃহত্তম সরঞ্জাম সংস্থাপিত হয়েছে? ভিভিআই প্রশ্ন, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তামিলনাড়ুতে। 153 ভারতের কোন রাজ্যে বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করা যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাজস্থানে। 153 পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিলোমিটারের? ভিভিআই প্রশ্ন এটি। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিলোমিটারের? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 2272 কিলোমিটারের পশ্চিমবঙ্গের সাথে। আর ভারতের সাথে বাংলাদেশ সেটা হলো 4096 কিলোমিটার। 155 সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন জেলাতে অবস্থিত রয়েছে?
সঠিক উত্তর হবে অপশন এ দার্জিলিং এ। 156, ভারতে যেখানে জোয়ার শক্তি বা টাইডাল পাওয়ার উৎপাদনের সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে সেটি নিচের কোন স্থান বা কোন উপকূল? সঠিক উত্তর হবে অপশন সি গুজরাট উপকূল। 157 দেখো, নাগাল্যান্ডের পাহাড়গুলি দ্রুত অনুর্বর হয়ে পড়েছে, এর নিচের কারণটি কোনটি? 157 সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি স্থানান্তর কৃষির জন্য। 158 দেখো, পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গে। 159, এক ব্যক্তি ভারতের উপর দিয়ে আকাশপথে যাওয়ার সময় স্বাভাবিক উদ্ভিদের নিম্নলিখিত ক্রম লক্ষ্য করলো। প্রথমে চিরহরিত অরণ্য, তারপরে সাভানা অরণ্য, তারপরে শুষ্ক পর্ণমোচী, তারপরে পর্ণমোচী। তার উড়ান পথ হবে নিচের কোন দিক থেকে কোন দিকে? খুবই ট্রিকি এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এসআই এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হবে অপশন সি ত্রিবান্দম থেকে দিল্লিতে তার উড়ান পথ হবে। নেক্সট 160 দেখো, শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত, কোন ব্যক্তি এই নামকরণটি করেছিলেন? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি এসপি চ্যাটার্জি। 161, নিচের কোন স্থানটি জেরোফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ? সঠিক উত্তর হবে অপশন ডি কচ্ছ। জেরোফাইট অর্থাৎ কাঁটা জাতীয় উদ্ভিদ, তো কচ্ছ অঞ্চলে এই কাঁটা জাতীয় উদ্ভিদ আমরা দেখতে পেয়ে থাকি। 162, ভারতের মধ্যে নিচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন? ভিভিআই প্রশ্ন। নিচের কোন নদীটি হিমালয়েরও পূর্বে তৈরি হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ শতদ্রু নদীটি। 163, নিচের কোন বিদেশি পরিকল্পনাকে অনুসরণ করে ডিভিসি পরিকল্পনা করা হয়েছিল? সঠিক উত্তর হবে টিভিএ। টেনিস ভ্যালি অ্যাসোসিয়েশন এটিকে নকল করে ডিভিসি পরিকল্পনা করা হয়েছিল। 164, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নিচের কোন পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত? তো 164 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সিঙ্গলীলা পর্বতশ্রেণী, এবং সর্বোচ্চ শৃঙ্গ কি? সান্দাকফু। 165, স্টেপ জলবায়ু অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ হলো নিচের কোনটি? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ দীর্ঘ তৃণভূমি স্টেপ জলবায়ু অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ। 166, ব্যাসল্ট শিলা গঠিত মাটির রং হলো নিচের কোন প্রকার? সঠিক উত্তর হবে অপশন বি কালো রঙের ব্যাসল্ট শিলা গঠিত মাটির রং। 167, বিশ্বের কোন অঞ্চল টক ফল উৎপাদনের জন্য প্রসিদ্ধ? ভিভিআই। বিশ্বের কোন অঞ্চল টক ফল উৎপাদনের জন্য প্রসিদ্ধ? সঠিক উত্তর হবে অপশন সি ভূমধ্য সাগরীয় অঞ্চলের জন্য প্রসিদ্ধ। 168, ডোল ড্রামসের অর্থ হলো নিচের কোনটি? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি এটি একটি শান্ত জলবায়ু অঞ্চল। 169 দেখো, কোয়ার্সড ফেল্ডসপার মাইকা হর্নবেন্ড খনিজ দ্বারা গঠিত শিলাটি হলো নিচের কোন শিলা? ভিভিআই প্রশ্ন এটিও। সঠিক উত্তর হবে অপশন ডি গ্রানাইট। 170, দক্ষিণ মেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম কি? প্রশ্নটা রিপিট হলো, আগেও করেছি প্রশ্নটা। সঠিক উত্তর হবে অপশন সি ভারতী। 171, গাঙ্গুবাই হাঙ্গল ছিলেন নিচের কোন ঘরানার শিল্পী?
ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, কিরানা ঘরানার শিল্পী। 172, আঁধি নামক ঝড় নিচের কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন ডি, উত্তরপ্রদেশে দেখতে পাওয়া যায়। 173, পশ্চিমবঙ্গে বাগিচা কৃষি নিম্নলিখিত কোন জেলার বৈশিষ্ট্য? সঠিক উত্তর হবে অপশন বি, দার্জিলিং জেলার বৈশিষ্ট্য। 174, বাঁকুড়ার মৃত্তিকা হলো নিচের কোন ধরনের মৃত্তিকা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ল্যাটেরাইট মৃত্তিকা। 175, মধ্যপ্রদেশে উৎপন্ন বক্সাইট ব্যবহৃত হয় নিচের কোন উৎপাদনের ফলে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যালুমিনিয়াম উৎপাদনে বক্সাইট ব্যবহৃত হয়। 176, ভারতের বাইলাদিলা পর্বত বিখ্যাত নিচের কোন খনিজ উৎপাদনের জন্য? ভিভিআই প্রশ্ন। বাইলাদিলা পর্বত বা বাইলাদিলা পর্বত পাহাড় নিচের কোন খনিজ পদার্থ উৎপাদনের জন্য বিখ্যাত হয়ে রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, লৌহ আকরিক। 177, কপিলধারা ফলসের অবস্থান নিচের কোন নদীর উপর? সঠিক উত্তর হবে অপশন সি, নর্মদা নদীর উপর। 178, টোডা উপজাতি দেখতে পাওয়া যায় নিচের কোন রাজ্যে? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নীলগিরি পর্বতে টোডা উপজাতি দেখতে পাওয়া যায়। 179, কোন স্থানের অক্ষাংশ বলতে আমরা বুঝি ওই স্থানের কৌণিক দূরত্ব নিচের কোনটির সাপেক্ষে? কোন স্থানের অক্ষাংশ বলতে বুঝি ওই স্থানের কৌণিক দূরত্ব, তো সেই কৌণিক দূরত্বটা নিচের কোন রেখার সাপেক্ষে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নিরক্ষরেখার সাপেক্ষে। 180, দেখো, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী নিচের কোন স্থানে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আন্টার্কটিকাতে অবস্থিত রয়েছে। 181, নিম্নে উল্লেখিত রাজ্যগুলির মধ্যে কোনটি শিল্পের সর্বাপেক্ষা উন্নত? তো 181 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মহারাষ্ট্র। 182, পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোনটিতে মানব উন্নয়ন সূচক সর্বাপেক্ষা কম? ভিভিআই প্রশ্ন এটি। সঠিক উত্তর হবে অপশন বি, পুরুলিয়া। 183, পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের বনভূমি দেখা যায় নিচের কত মিটারের উচ্চতায়? সঠিক উত্তর হবে অপশন এ, 1000 মিটারের নিচে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের বনভূমি দেখতে পাওয়া যায়। 184, সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করেন মূলত নিচের কোনটির মাধ্যমে? সঠিক উত্তর হবে অপশন সি, মাছ ধরে। 185, পশ্চিমবঙ্গের শাল গাছ পাওয়া যায় নিচের কোন জেলায়? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, বাঁকুড়া জেলায় শাল গাছ দেখতে পাওয়া যায়। 186, বাউন্ডারি কমিশনের প্রধান হিসাবে কোন ব্যক্তি ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিলেন? ভিভিআই প্রশ্ন এটিও। সঠিক উত্তর হবে অপশন বি, স্যার সিরিল র্যাডক্লিফ পাকিস্তান এবং ভারতের সীমানা নির্দেশ করেছিলেন। 187, সিন্ধু নদের উৎপত্তি স্থল হচ্ছে নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, মানস সরোবর হ্রদ। 188, ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জল চুক্তি সম্পাদিত হয়েছিল নিচের কোন সালে? ভিভিআই প্রশ্ন। 188 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1996 সালে। 189, পীর পাঞ্জাল গিরিশ্রেণী হিমালয়ের নিম্নলিখিত কোন অংশে অবস্থিত রয়েছে? ভিভিআই প্রশ্ন এটি।
189 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গ্রেটার হিমালয় বা উচ্চ হিমালয় পীরপাঞ্জাল গিরিশ্রেণীটি অবস্থিত রয়েছে। 190, পূর্ব কলকাতা জলাভূমিকে নিম্নলিখিত কোন নামে অভিভূত করা হয়েছে? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, রামসার সাইট নামে এটি অভিভূত করা হয়েছে। 191 দেখো, ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উৎপাদন হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, ঝাড়খণ্ডে। 190, পশ্চিম বাংলার দার্জিলিং জেলায় টেম্পারেট জঙ্গল কত উচ্চতায় পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 2000 মিটার উচ্চতায়। টেম্পারেট মিন্স খুবই শীতল অঞ্চলে যে সমস্ত গাছ। 193, ধারওয়াড় যুগের গ্রানাইট ও নিস পাওয়া যায় নিচের কোন মালভূমিতে বা পর্বতমালায়? 193 ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ছোটনাগপুর মালভূমিতে। 194, বিতর্কিত বেদান্ত অ্যালুমিনিয়াম প্রকল্প কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন বি, উড়িষ্যায়। 195, ইরানের মুদ্রা কি? ইরানের মুদ্রা নিচের কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন এ, ইরানি রিয়াল নামে পরিচিত। 196, বাঁশদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ভিভিআই প্রশ্ন। বাঁশদা জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে দেখে নাও অপশন বি, গুজরাটে। 197, নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখতে পাওয়া যায়? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি দেখতে পাওয়া যায় ভারতের সর্বাধিক। 198 দেখো, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত রয়েছে নিচের কোন রাজ্যের? সঠিক উত্তর হবে ঝাড়খণ্ডের। ঝাড়খণ্ডের সাথে সর্বাধিক সীমান্ত শেয়ার রয়েছে পশ্চিমবঙ্গের। 199, শোলা অরণ্য দেখতে পাওয়া যায় নিচের কোন পর্বতে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পশ্চিমঘাট পর্বতে শোলা অরণ্য দেখতে পাওয়া যায়। 200 নম্বর প্রশ্ন, নিউ দিল্লিতে রিং রোডের গুরুত্ব নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এ ও বি দুটি, অর্থাৎ শহরের প্রধান চৌরাস্তাকে অতিক্রম করা এবং ভারী যানবাহনকে শহরের কেন্দ্রে ঢুকতে না দেওয়া, এটাই হলো রিং রোডের গুরুত্ব। 201, ডলফিন নোজ গুরুত্বপূর্ণ বিশাখাপত্তনম বন্দরে নিচের কোন কেন্দ্রটি অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, জাহাজ শিল্প উন্নতি ও বন্দরের জন্য প্রাকৃতিক ঢাল হলো এই ডলফিন নোজ গুরুত্বপূর্ণ বিশাখাপত্তনম বন্দর। 202 নম্বর প্রশ্ন দেখো, ভারতে কার্স্ট ভূমিরূপ গঠিত হয়েছে নিচের কোন অঞ্চলে? ভিভিআই প্রশ্ন এটি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জলপাইগুড়ি জেলার বক্সা ও জয়ন্তী পাহাড়ে। 203, রোহিলখণ্ড অঞ্চলটি নিচের কোন স্থানে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে রোহিলখণ্ড অঞ্চলটি অবস্থিত রয়েছে। 204, ভারত ও মায়ানমারের মধ্যে ড্যাশ পর্বতশ্রেণী অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন এ, লুসাই পর্বতশ্রেণী অবস্থিত। 205, জাতীয় সড়ক বনগাঁর সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপন করেছে নিচের কোনটি? কোন জাতীয় সড়ক বনগাঁর সঙ্গে কলকাতা যোগাযোগ স্থাপন করেছে? সঠিক উত্তর হবে জাতীয় সড়ক 35। 206, ছোটনাগপুর মালভূমি গঠিত প্রধানত নিচের কোন শিলা দ্বারা? ভিভিআই প্রশ্ন।
সঠিক উত্তর হবে অপশন সি, আর্কাইন যুগের গ্রানাইট ও নিজ দ্বারা ছোটনাগপুর মালভূমি গঠিত। 207, 2011 সেন্সাস অনুযায়ী বৃহত্তম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হলো নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পশ্চিমবঙ্গ। 208, ভৌগোলিক শিল্প কেন্দ্রিকতা থেকে সৃষ্ট হয় নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অনুভূমিক এবং উলম্ব যোগসূত্র দুটোই সৃষ্টি হয়ে থাকে। 209 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্য জল দ্বারা পরিবেষ্টিত নিচের কোন দিক থেকে? ভারতের দাক্ষিণাত্য অঞ্চল কোন দিক থেকে জল দ্বারা পরিবেষ্টিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব। দেখো এই, ঠিক আছে, এই হচ্ছে ভারতের দাক্ষিণাত্য অঞ্চল। তো এইদিকে দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর, এইদিকে রয়েছে আরব সাগর এবং এইদিকে রয়েছে বঙ্গোপসাগর। 210, নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না? এর সঠিক উত্তর হবে অপশন বি, পশ্চিমবঙ্গ। এখানে স্থানান্তর কৃষি দেখতে পাওয়া যায় না। 211, পোলাভারম প্রকল্প যে নদীর সঙ্গে সংশ্লিষ্ট সেটি হলো নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কাবেরী নদীর সাথে পোলাভারাম প্রকল্পটি যুক্ত। ভিভিআই প্রশ্ন। 212, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মধ্যে খরা প্রত্যক্ষ হবার কারণ হলো নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, খুবই সীমিত বৃষ্টিপাত। 213, পশ্চিমবঙ্গের রাঢ় হলো একটি ভূপ্রাকৃতিক অঞ্চল যার অংশবিশেষ দেখা যায় যে জেলায় সেটি হলো নিচের কোনটি? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পশ্চিম মেদিনীপুরে রাঢ় অঞ্চলের একটি অংশ দেখতে পাওয়া যায়। 224, কৃষি উৎপাদনের মূল্য হিসাবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য ফসল হলো নিচের কোনটি? ভিভিআই প্রশ্ন এটি। 214, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কার্পাস। তো কার্পাস সব থেকে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ফসল। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন 215 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয়ে থাকে? ভিভিআই প্রশ্ন। বিগত বছরের পুলিশ পরীক্ষারই প্রশ্ন এটি। পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি তামাক উৎপাদন হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কোচবিহারে। ওকে, তো আজকের ক্লাসের মধ্য থেকে আমরা গুরুত্বপূর্ণ 215টি ভূগোলের উপর থেকে, ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোলের উপর থেকে প্রশ্ন উত্তর আলোচনা করে ফেললাম একদম ম্যারাথন ক্লাসের মাধ্যমে। তো প্রতিদিন তোমরা এই ক্লাসগুলো ফলো করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা এবং অন্যান্যরাও, কেননা এই সমস্ত পরীক্ষা কিন্তু সমস্ত পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। ওকে, তো সামনে 5ই ডিসেম্বর পরীক্ষা রয়েছে, তার আগে পর্যন্ত এই ক্লাসগুলো প্রতিদিন বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ চলতে থাকবে। তো তোমরা প্রতিদিন দুপুর 3টের সময় এই ক্লাসগুলো ফলো করবে এবং ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা লাইক করবে এবং ক্লাসের পিডিএফ ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করে নেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রতিদিন এই ক্লাসের গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।